ইবলিস এমনিতেই অদাবদ্ধ, আল্লাহর সামনে মুখামুখি। ইবলিস আল্লাহর সামনে ওয়াদাবদ্ধ। যখন আল্লাহ বললেন তোমাকে আমি বললাম আদমকে সিজদা করো, তুমি অমান্য করেছ, সরো এখান থেকে। তখন ইবলিস বলল ও হচ্ছে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তাকে মেনে নিব, এটা অন্তত আমার জন্য সাজে না। তখন আল্লাহ বলেন আশ্চর্য, আদেশ করছি আমি আর তুমি বলছো মানাই না, সরো। তখনও বলছে আচ্ছা ঠিক আছে সরে গেলাম, তবে আদম সন্তানকে দেখেই ছেড়ে দেব, আদমের ছেলে মেয়েকে দেখেই ছেড়ে দেব। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইবলিস, যে কোনো মূল্যে আপনাকে পরাস্ত করবেই। এটা অদাবদ্ধ সে আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, আমার এমনও কতগুলো মানুষ আছে তুমি তাদের নড়াতে পারবে না। পাথর যেমন কোটি ওজনের পাথর যেমন নড়ে না, তার ঈমান এত মজবুত হবে তুমি তাদের নড়াতে পারবে না। তবে মজবুত ঈমান এইটা তো খুবই কম। যেমন একটু আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় সালাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, সালাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, এটা আল্লাহ বলছেন। এরপরেও নির্দ্বিধাই গত বছর হজ করে এসেছে, হজ করে এসেই অশ্লীল কাজে লিপ্ত, বোরখা পরে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রেমের গল্প করে মোবাইল। বিষয়টা কেমন হয়ে গেল? যেমন আপনি নির্দ্বিধায় দোকানে বসে বদনাম করছেন মানুষের, বদনাম করা মহাপাপ। যেমন নির্দ্বিধায় আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বিড়ি তামাক জর্দা সিগারেট দিব্যি চলছে, কোনো সমস্যা হয় না। যেমন আপনি নির্দ্বিধায় 6টা আদেশবাচক হাদিস আছে, এরপরও আজকে সকালে দাড়ি চেঁচে এসেছেন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কই সালাত তো আপনার কিছু করতে পারে না। আল্লাহ বলেছেন যে সালাত মানুষকে পাপ থেকে বিরত রাখবে, বোঝা যায় না সালাত আদায় করে পাপও করে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। সালাত ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস। সালাত ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস। অনেক সময় তাহাজ্জুদ পড়ে এরকম ঈমান হবে না। লোকটা বলল আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করবা, ফরজ, ফরজ যাকাত দিবা, রমজান মাসের সিয়াম ফরজ পালন করবা, টাকা থাকলে হজ করতে যাবা। এবার লোকটা বাড়ি যাচ্ছে আর বলছে ওয়াল্লাহে, আল্লাহর কসম, লা জাদালা হাযা ওয়ালা আনকুসমের হো, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না বেশি করব না। বিশ্বাস করুন ও জিন্দেগিতে কোনোদিন ভিতরের নামাজ পড়বে না, জীবনে কোনোদিন ফজরের 2 রাকাত সালাত আদায় করবে না, জীবনে কোনোদিন তাহাজ্জুদ করবে না। বলছে যে আল্লাহর কসম আমি ফরজ ছাড়া পড়বো না, আল্লাহর কসম আমি ফরজ ছাড়া পড়বো না, আল্লাহর কসম আমি ফরজ ছাড়া পড়বো না। আল্লাহ রাসূল বলছেন মান সাররাহু ইয়ানজুরুল জান্নাহ ফালয়ানজুরু ইলাহা। এই সঙ্গী সাথী শোনো শোনো শোনো, কেউ যদি তোমরা জান্নাতীকে দেখতে চাও এই যে দেখো এই লোকটা জান্নাতী। কি বুঝলেন? ঈমান, ঈমান অটল। আমি নির্দ্বিধায় পাপ করছি মানে ঈমান কাজ করে না। সালাত আদায় করি ঠিকই, কিন্তু অকেজ ঈমান মরচে পড়ে আছে। সম্মানিত